হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। গুড মর্নিং সবাইকে। এখন বাজে 10:30। দেখেন বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলে আমি এভাবে জানালার সামনে কতক্ষণ দাঁড়িয়ে থাকি। আমার কাছে খুবই ভালো লাগে, ঠান্ডা বাতাস। আর শীতকাল তো চলেই আসছে, তারপরও দেখেন এখন আর 6 ঋতু নেই। কখন যে বৃষ্টি হবে, এই শীতকালে কখনো দেখছেন বৃষ্টি হতে? আর এদিক থেকে আপনাদের ভাইয়া টুকটাক বাজার করে নিয়ে আসছে, কিছু বিস্কুট, তারপরে কাঁচা তরি তরকারিও নিয়ে আসছি, ডিম নিয়ে আসছি। ডিমগুলোকে এখন আমি ধুয়ে ফ্রিজে রেখে দিব। এখানে 60টা ডিম নিয়ে আসছে। আমাদের বাসায় এত ডিম লাগে, বিশেষ করে আমার ছেলেটা, ওর যখনই কোনো দেখবে যে সবজি রান্না করছি বা ওর খেতে ভালো লাগতেছে না, ওকে আমি সকাল বিকাল ডিম পোচ করে ভাজি করে ওকে ডিম দিলেই মানে ভালো। ডিম দিলে তার আর কিছুই লাগবে না। এদিক থেকে দুপুরে রান্না করার জন্য আয়োজন করতেছি। আমি বাজার গোছানোর আগেই তেলটাকে এভাবে উপর করে রাখছিলাম। আর বোতলের তেল শেষ হয়ে যাওয়ার পরেও দেখা যায় যে নিচে অনেক জমে থাকে, তখন আমি এভাবে উপর করে সব তেল এভাবে রান্নার সময় ব্যবহার করে ফেলি। আমি আজকে গোশত রান্না করব, খাসির গোশত, আর রান্না করব খিচুড়ি। তো এখান থেকে মশলাটা কষিয়ে আমি গোশতগুলো দিয়ে দিলাম। আর এটা হচ্ছে কুরবানির, এখনও কুরবানির মাংস আছে, অনেক শেষ হয় নাই। তো এখান থেকে আমি ভালোভাবে কষিয়ে রান্না করে নিচ্ছি, সাথে কয়েকটা আলু দিব। তো বাইরে তো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম একটু খিচুড়ি আর মাংস করি। আর এদিক থেকে আমি খিচুড়িটাও বসিয়ে দিচ্ছি পাশের চুলে। আমি এখানে মশলাটা কষিয়ে আমি একটু ভুনা খিচুড়ি রান্না করব। মাংসের যত মশলা আমি ব্যবহার করেছি সব মশলাই আমি একটু একটু করে দিয়ে মুগ মুসুরি মিলিয়ে আমি একটু পোলাও চাল দিয়ে খিচুড়িটা রান্না করছি। একটু গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, বাস খুব তাড়াতাড়ি হয়ে যাবে। খিচুড়ি হতে তো বেশি সময় লাগবে না, মাংসটা হতে একটু সময় লাগবে। কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম, এখন ঢেকে রাখলেই হয়ে যাবে। আর এই দিক থেকে আমার ঝরঝরে খিচুড়িও হয়ে গেল, আর খাসির গোশতটাও হয়ে গেল। গরম মশলা একটু ছিটিয়ে দিলাম। আর একটু ভর্তা করব, বরবটি ভর্তা করব। আর বরবটি ভর্তা আমার বেশ ভালো লাগে। একটু মাছ দিয়ে বরবটি ভর্তা একটু ঝাল করে করলে খুব মজা লাগে। আমাদের দেশে সিম দিয়েও করা যায়, তো বরবটিটা আমার কাছে বেশি ভালো লাগে। আর এখানে আমি একটা তাওয়ার মধ্যে কিছু বরবটি একটু সিদ্ধ করে নেব, কাঁচামরিচ দিয়ে, পেঁয়াজ, এক টুকরা মাছ দিয়ে, অল্প একটু পানি দিয়ে একটু ভাপ দিয়ে নেব। তারপরে এটাকে আবার তেলের মধ্যে একটু ভাজব। মাঝে মাঝে ধনিয়া পাতাও দিয়ে, আজকে ধনিয়া পাতা নাই, এই জন্য আমি শুধু এভাবেই করব। চাইলে 2-1 রসুনও দিতে পারেন। তো যখন রসুনের ফ্লেভার ভালো লাগে না তখন দেই না, শুধু পেঁয়াজ দিয়েও করি, কিংবা 2-1 সময় একটু রসুনও দেই। তো এইভাবে আমি ভালোভাবে কাঁটাটা বেছে তারপরে ভর্তাটা করে নিচ্ছি। খুবই মজা ছিল ভর্তা, বরবটি ভর্তা। তা আমার হাজব্যান্ড আবার সব রকমের ভর্তা খেতে পছন্দ করে না। মাছের ভর্তা সে পছন্দ করে না, সে শুধু শুটকির ভর্তাটাই পছন্দ করে। তো মাছের ভর্তা করলে দেখা যায় আমি একাই খাই। আমার কাছে যে কোনো ভর্তাই খুব ভালো লাগে। ভর্তাটাও করা হয়ে গেছে, আর এখন প্রায় 2টো বাজে। আমি আপনাদের ভাইয়াকে খেতে দিলাম। আজকে টি টেবিলে বসে বসে, সোফায় বসে বসে খাচ্ছে, আর একটা মুভি চালিয়ে সেখানে বসে বসে খাচ্ছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।